আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর জানো তো আমার ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, মানে সকালে রান্নাবান্না আমি করতে করতে ভাবলাম বাগানটা একটু ঘুরে আসি আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো বাগানে কিন্তু এই সময় নানান রকম ফুলে পুরো ভর্তি হয়ে আছে, বেশ ভালোই লাগছে, যদি এবারটা ফুল কম। এখন চলে আসলাম রান্নার এখানে। আরে দেখো একরকম ঘন্ট বানাবো বলে এটা চাপা দিয়ে রেখেছি, আর এদিকে রয়েছে দেশি মুরগির ডিম। আসলে আমার ননদিনী এখন বাড়িতে আছে, তো বাড়িতে এখন দেশি মুরগির ডিমটাই বেশি চলছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু রান্নাটা করছি, ঘন্ট করব বললাম না, আগে একটু ঢেকে রেখেছিলাম, তারপর এখন জল দিয়ে আবারও ঢেকে রাখবো। আর ঘন্টার শেষে দেবো একটু জিরে, মানে ভাজা জিরে, তার জন্য একটু জিরেটা ভাজতে দিলাম। আর এদিকে একটু চালের গুঁড়ো গুলে নিলাম, আর এই দেখো দিয়ে দিলাম। আর কিসের ঘন্ট তোমরা শুনলে হয়তো অবাক হবে, জানো তো এটা হচ্ছে ওলকপির ঘন্ট। জীবনের প্রথম রান্না করছি। ওলকপির ঘন্ট খাইছো কোনোদিন? আজকে আমি রান্না করতেছি, খাইয়া দেখলাম, আর পারলাম না পুরোপুরি ভালো করে বলতে। ওলকপি দিয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না, তারপরে নিজের মনের মতো করে একরকম রান্না শুরু করলাম। আর মনে হলো শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিলে হয়তো খুব ভালো লাগবে, তো সেরকমভাবে রান্নাটা করলাম। আমি রিভিউটা কেমন আসে দেখার পালা। তারপরে শুরু করে দিলাম কুচো চিংড়ির চপ বানানোর জন্য প্রিপারেশান। এই যে পুরটা তৈরি করব, চপ বানাবো সকাল সকাল। বাবা কালকে নিয়ে এসেছিলো চিংড়িগুলো, তো সেগুলোতে না আর বানানো হয়নি। কাল বিকালে একবার ভেবেছিলাম বানাবো, কিন্তু বানানো হয়নি। এখন শুরু করলাম সকালবেলা ডালের সাথে কুচো চিংড়ির চপ, আর থাকছে ওলকপির ঘন্ট। আর দেখা যাক কি হয়, এই আর কি সকালের খাওয়া দাওয়া। ও হ্যাঁ, আর তো আলু সিদ্ধ দেওয়া আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু দিয়ে সকালের আজকে খাওয়ায়। দেখো সেই দোকানের মতো করে চপের পুরগুলো আমি বানিয়ে নিচ্ছি, হাতে লেগে যাবে বলে একটা পলিথিনে করেই বানিয়ে নিচ্ছি। যাই হোক, নতুনভাবে বানাচ্ছি, আমি আগে কখনো চিংড়ির চপ বানাইনি। আজকে যা বানাচ্ছি আজকে সবটাই যেন আমার কাছে নতুন লাগছে। তবে পুরের যা টেস্ট একটুখানি মুখে দিয়ে দেখলাম একদম পারফেক্ট আছে, মানে লবণটা চেক করতে গিয়ে মুখে দিলাম, দেখলাম যে না খুব সুন্দর লাগছে খেতে। কি বলো তো, যেটাই রান্না করি না, নতুন কিছু যদি করতে যাই, যদি ভালো হয় খেতে কি ভালো লাগে না বলো। প্রথম বানাচ্ছি আজকে দুটো রেসিপি, মানে দুটো আইটেম দুটোই কিন্তু আমি নতুন বানাচ্ছি। তো দেখা যাক কেমন হয়। এদিকে তো চপগুলো শুরু করেছি। গরম মশলাও দিইনি, ভাজা জিরে, রাঁধুনি ফোড়ন, হাতের কাজে রাঁধুনি পেলাম, রাঁধুনি দিয়ে দিয়েছি ফোড়ন। ও বললাম না, নতুন কোনো কিছু যদি ভালো হয় খেতে, সবাই যদি ভালো বলে খুব ভালো লাগে। তো সেরকমই ওই যে ওলকপির যে ঘন্টটা বানালাম খুব সুন্দর হয়েছে নাকি, তো কি দিয়ে বানিয়েছে সেটাই আর কি সবাই জিজ্ঞাসা করছিল। যাক, ঘন্টটা তো ভালো হয়েছে বললো সবাই, খুব ভালো হয়েছে নাকি। এবার চপটার পালা। এদিকে আমি চপগুলো ভাজতে ওদিকে বাবা আর ননদকে খেতে দিয়ে দিয়েছি, দুজন খাচ্ছে। আর এই যে চপ বাবাকে আগে একটা দিয়ে এসছি, আবার একটা দিয়ে আসতে গেলাম। তো যাই হোক, কেমন হয়েছে, আগের রিভিউটা তো ভালো পেলাম। আর এটা দেখো, চপগুলো কিন্তু একদম দোকানের চপের মতো হচ্ছে, কি সুন্দর হচ্ছে না বললো? আমার তো বেশ ভালো লাগছে দেখতে। আমি তো বলছিলাম দেখো দোকান দেবো, চপের দোকান দেবো, কি সুন্দর চপ হচ্ছে। তো দেখতে দেখতে অনেকগুলো চপই বানিয়ে ফেলাম। যাই হোক, পাশের বাড়ি থেকে আয়ান এসেছে, ওকে আবার একটা দিলাম, অর্পণ আবার ওর পিছনে লেগেছে, এটা সেটা বলছে। সকালে রান্নাবান্না সেরে চলে আসলাম এখন ছাদে আছে আমাদের পুঁই মেচুরি। মনে হলো একটু পাকা পুঁই মেচুরি দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে রান্না করা হবে। উপরে এসে দেখছি না, মেচুরিগুলো পেকে সব ঝরে গেছে, আর পাখিতেও খেয়ে নিয়েছে। আর কি করা, ওই কাঁচা পাকা দিয়ে আর কি পেরে নিলাম। ও পালং শাক দিয়ে আর এই মেচুরি দিয়ে রান্না করা হবে। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, তার জন্য আমরা সবাই মানে সবাই বলতে আমি আর অর্পণ রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের জামা কাপড়ের অবস্থা দেখো, একটা ছেড়ে আর একটা, এটা না সেটা করতে করতে এতগুলো জড়ো হয়েছে এখানে। তো যাই হোক, রেডি হয়ে গেছি আমি অর্পণ। এখন বাজে 9টা, 9:30 মতো বাজে। তো এই 9:30টার সময় যাচ্ছি বিয়ে বাড়ি। ঠান্ডা হালকায় আছে, বুঝতে পারছি না, ঘরের মধ্যে গরম, কিন্তু বাইরে গেলে হয়তো ঠান্ডা লাগবে, তার জন্য এই যে প্রোটেকশান সব নিয়েই যাচ্ছি।
একদম বিয়ে বাড়ির সেন্ট কিন্তু ওটা। হয়ে নিলাম, খুব একটা দূরে বিয়ে নয়, কাছেই বিয়ে, এই সামনের লজে। তো এইখানে যাব, একটু ঘুরবো ফিরবো, তারপরে আবার চলে আসবো বাড়ি। রাত এখন 9:30 বাজে, একদম রাইট 9:30 বাজে। তো চলো হ্যাঁ যাওয়া যাক বিয়ে বাড়িতে। আর 1 মিনিটের মধ্যে বিয়ে বাড়িও চলে আসলাম। এবার যাওয়ার পালায় উপরে, বর বউ যেখানে আছে সেখানে। বিয়েটা কার সেটা চলো উপরে যাই, তারপরে তোমাদের বলছি যে কার বিয়েতে আসলাম। বিয়েটা হচ্ছে আমার দেওরের জ্যাঠা শ্বশুরের মেয়ে, মানে আমার জায়ের জেঠতুতো দিদির বিয়ে। তো বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়। তোমরা তো কদিন আগেই বিয়ে দেখলে ওর, কারণ ওর বিয়েটা খুব কাছেই হয়েছে, মাত্র 3-4 মিনিটের রাস্তা। তো যাই হোক ওই বিয়েতে আসলাম। আর আমি কোনো বিয়ের মেনু আমি অতটা দেখাই না, কি খেলাম না খেলাম। তো আজকে মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লেট দিতে না দিতেই দিয়ে দিল লেবু, তারপরে স্যালাড, তারপরে পনির পাসিন্দা, তার সাথে দিল গ্রিন চাটনি, তারপরে রুমালি রুটি, চিকেন কষা, তারপরে আসলো সাদা ভাত, ডাল, তারপরে ছিল মাছ, মাছটা খাওয়া হয়ে গেছে। দিল পোলাও, মাটন, মিষ্টি 2 রকম, আইসক্রিম। এখন খেতে চলে আসলাম পান। এই পান খেয়ে তারপরে বাড়ি চলে যাবো একটু পরেই। আর চলেন, এই তোরা থাক, আমরা চলে থাকো। যাও তো দেরি আছে পাখি, যাওয়া তো দেরি আছে তোদের। চলো এবার বাড়ি যাওয়া যাক আর ভ্লগটাও শেষ করা।